যাই হোক, আজকে তো আবার 9 তারিখ। আমাদের কাঁথির ছেলে মাননীয় শুভেন্দু বাবু আজকে শপথ গ্রহণ করতে চলেছে। মানে ভাল লাগছে বেশ। 4 তারিখে করে দিল্লির কোন বাপ বাঁচাবে? তখন দিলীপ বাবু যে বললো, তোকে কোন বাপ বাঁচাবে, তোর তো সবসময় মাকেই দেখেছি, তোর তো বাপকে দেখিনি গো। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালে উঠে রাতে শুতে না শুতে ছুটি কেটে গেল। তো প্রতিদিনের মতো আজকে কাজে বেরিয়ে পড়েছি। পুরো খালি রাস্তা, মনে হচ্ছে সবাই ঘুমোচ্ছে দেশ দুনিয়ায়, আমাদের কাজ চলছে। হ্যাঁ, লেট হয়ে গেছে হয়তো, ওটাও হতে পারে। যাই হোক, আজকে তো আবার 9 তারিখ। আমাদের কাঁথির ছেলে মাননীয় শুভেন্দু বাবু আজকে শপথ গ্রহণ করতে চলেছে। মানে ভাল লাগছে বেশ। কাঁথিতে যে মানুষটা সবসময় দেখেছি, টিউশন যেটা ওই দিক দিয়ে ওর বাড়ির পাশ দিয়ে, ওই মানুষটাই আজকে শপথ গ্রহণ করছে আবার চিফ মিনিস্টার। ফিল গুড, ভালো। কাঁথির একটু উন্নতি হবে মনে হচ্ছে, আবার আগুন লাগবে। বাট আমার ফেভারিট হচ্ছে দিলীপ বাবু কি পাচ্ছে সেটা নিয়ে একটু আমার বেশি ইন্টারেস্ট। দিলীপ বাবু কি মন্ত্রীপদ পাচ্ছে ওটা একটু আমার বেশি ইন্টারেস্ট ওই জিনিসে। দিলীপ বাবু এই ডায়লগটা শুনেছিল তো, এই যে দিয়েছিল, এই বলেছিল না অভিষেক ব্যানার্জি যে 4 তারিখে করে দিল্লির কোন বাপ বাঁচাবে? তখন দিলীপ বাবু যে বললো, তোকে কোন বাপ বাঁচাবে, তোর তো সবসময় মাকেই দেখেছি, তোর তো বাপকে দেখিনি গো। চুম্বেশ্বরী পুরো। যাই হোক, ওইসব জিনিস বাদ দিয়ে এখন নতুন ভাবে যেটা উন্নতি হয় ওগুলাই দেখতে হবে। দেখা যাক কি হয়। চলো গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কাঁথির সব ছেলেকে। আপনাদের শহর থেকে এখন মুখ্যমন্ত্রী। এনজয়, বোম ফাটাও, পটাকা পটাকা। বাই গাইস, কাজে যাই। তো আমাদের এখনই ছুটি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা বাড়ি যাওয়ার রাস্তা যাচ্ছি। আদি একটা দু দুটো ফোন চালাতে হচ্ছে একসাথে, হ্যাঁ? आदि भाई तो दो बीबी एक चाहिए कि वो भी दो चाहिए? क्या बीबी एक चाहिए कि वो भी दो चाहिए? क्या बीबी बीबी एक चाहिए कि वो भी दो चाहिए? मेरे को हर एक चीज दो चाहिए, हर एक चीज तो चाहिए। তো আজকে শুভেন্দু বাবুর রোদ দেখছিলাম ভাই, সমস্ত সমস্ত তোমার স্টেটের মানে যত সব সিএম ছিল সবাই চলে এসছে, ভাবা যায়? হ্যাঁ, सुना है डीजीपी आईजी से मीटिंग किया है वो। कौन? वो सुरेंद्र और कौन थे नोड़ा? नहीं, वो बात की बात है, मैं बोल रहा हूँ, जो हर एक स्टेट के चीफ मिनिस्टर आए थे ना। हाँ, भाई साहब लेवल মানে বাংলা থেকে শুরুआत ना बीजेपी। श्यामा प्रसाद मुखर्जी जी इसमें स्टार्ट। शुभेंदु का लेवल नहीं है, शुभेंदु की बात नहीं कर रहा हूँ, लेवल बंगाल का है, बंगाल समझा ना। तो शुरुआत वहाँ से हुआ और वहाँ पे कभी बीजेपी आया ही नहीं। इतना साल बाद इसके आया, वास्ते भाई सब कोई चलो कहीं से जंग जीत लिया है। लेकिन मजा आ गया देख के। মুম্বাই থেকে শুরু করে তোমার আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে যতগুলো আছে সব সিএম হাজির। ও, মোদিজি তো আছে, অমিত শাহ আছে। আমার তো ওইটা বেশি ভালো লাগলো, ওইটা দেখে। ওই যে তোমার শ্যামাপ্রসাদ মুখার্জির কে কলিগ না কে ছিল মনে হচ্ছে, ও মনে ওর সাথে কাজ বাজ করতো, কিংবা ওর পরের কেউ হবে, ওই মাখনলাল সরকার। মোদিজি প্রণাম করলো পাছে। ও হয় মানুষ জানে, এরা জানে কিরকম সম্মান করতে হয় বাঙালিকে, বাংলাকে। আর সালা টিএমসি রা কত কত ছড়ালো, মাছ মাংস খেতে দেবে না, হ্যান ত্যান কত কি ছড়ালো, সেসব পারলো না। চলো ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়, বেশি পলিটিক্স ঘেটে লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে, সবার উন্নতি হবে, সবার এই হবে। খুব তাড়াতাড়ি দেশে বেশে কাজ বাজ চালু করে দিক, দেশে গিয়ে কাজ চালু করবো, আর এখানে থাকতে ভালো লাগছে না। যোগীজি বলছি, শুভেন্দু দা কাজ চাই, কাজ। পিছনে বিকাশের জন্য একটা কাজ দেখতে হবে, আসছে কোথায়, উধার। চলো গাইস, যাই বাড়িতে, রান্না বান্না এখন করবো না, কালকে রবিবার আছে, কালকে দেখা যাবে। আজকে গিয়ে জিম যাবো, এখন গিয়ে শুয়ে পড়বো। বাই গাইস। তো কাজ থেকে এসে আমি রান্না বান্না করে নিচ্ছি, ঠিক আছে, জিম যাওয়ার আগে। কারণ এসে রান্না করতে ভালো লাগবে না, তারপরে কালকে আবার কাজ থেকে এসে গরমে রান্না করতে, সেটা আবার বেশি কষ্টের ব্যাপার। ভাবলাম রান্না বান্নাটা করে নি, একই ব্যাপার দাঁড়াবে। এখন সেই শুয়ে এসে ফোন ঘাঁটবো, কিছু কাজের কাজ কিছু হবে না।
আমি আজকে রান্না করছি সয়াবিন সয়াবিনের তরকারি। এই দেখো সয়াবিন আর আলু ফ্রাই করে নিয়েছি। এই কাটাকাটি করেছিলাম, এখানে চিংড়ি চলতে চালু হয়ে গেছে। মনে হচ্ছে না পিঠটাও তেল হয়ে গেছে, বলতে না। শুরু হয়ে রান্না বান্না গুলো করে নিই, তারপর জিমে যাওয়ার সময় দেখা হবে। বা তো আমি জিমে চলে এসেছি, আর আজকে আছে আমাদের শোল্ডার আর অ্যাপস। তাড়াতাড়ি মারবো, একটা নতুন টাইপের আজকে মারবো, ঠিক আছে? চালু করে দিই, পায়ে গেছে। তো এখন টাইম তোমাদের কমেন্ট গুলো পড়বো, ঠিক আছে? জিম থেকে এসে কাটাকুটি সব করে নিলাম। বাড়ি থেকে কল করেছিল, দেখিনি আর ভগবান। চলো তোমাদের কমেন্ট গুলো করে দিই, তারপর দেখছি। 14টা কমেন্ট এসছে। নাইস। নেট এত স্লো এখানে। ফার্স্ট কমেন্ট উজ্জ্বল খাটুয়া, আমার ভাই, মাসির ছেলে। বুক করে ভালোবাসা পাঠিয়েছে, সাথে থামস আপ। থ্যাংক ইউ সো মাচ ব্রো। ভাই সায়ন্তিকা হালদার, তাদের একটা কোশ্চেন ছিল, তুমি ব্লগ বানানোর সময় অন্য আর একটা ফোনের ক্যামেরা ইউজ করো নাকি সিঙ্গেল ক্যামেরা আছে? তাও ভালো, তোমার বড় ফোন, আমাকে তো জিও ফোনে দেখতে হয়। জিও ফোনে দেখতে হয়? আনএক্সপেক্টেড। সত্যি? না, বড় বড় ফোন না, এটা আমার একটা পুরানো ফোন, এটা আমার বাপি কিনে দিয়েছিল আজ থেকে কত বছর আগে তার ঠিক নেই। আমি তখন 10-এ পড়তাম, ঠিক আছে? মাধ্যমিক দিয়েছিলাম, সেই সময় কিনে দিয়েছিল এটা, ভিভোর ফোন। তারপরে আমি যখন ঠিকঠাক একটু কামাতে পেরেছি, তারপর আমি এটা কিনেছি আর কি। এটা দিয়ে ব্লগ চলছে। চলো, অঞ্জলি সর্দার, আজকে ভিডিওটা বেশি সুন্দর ছিল। এই দেখো দিদির কি হাল। ভাই ভগবান, এটা কি? এগুলা কি? সোমা ঘোষ ওদের জ্বালায় ছাদে উঠতে পারবে না, আর বলনি শালাগুলো খেয়ে কাজ নেই। ইনসিকিউরিটিতে ভরা পুরো। মানে লোকের অসুবিধা হলে কি হয়, নিজের বাড়িতে শাসন করে, এই তুমি এদিকে বেরোবে না ওদিকে বেরোবে না। আমাদের এখানে অন্য, আমাদের আমরা বেরোতে পারবো না ওদের জ্বালায়। যাই হোক, ওদের দেশে এসছি, মেনে চলতে হবে ওদের নিয়ম কানুন। রাজীব না, সুদীপ, তোমার এলাকায় এসছি আই দীঘায়। বাসে আসার সময় তোমার কথা খুব মনে পড়ছিল, তুমি দেশে ফিরলে দেখা করার ইচ্ছা আছে, জানি না কবে হবে। এই দেশে দেশে যাবো আমি জানুয়ারিতে। সবার সাথে দেখা হবে, সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ। দীঘা যাচ্ছিলে? বাহ, ভালো তো। আমি একবার দীঘা গেছিলাম আগের বাড়ি, যখন দেশে গেছিলাম, এখান থেকে না মুম্বাই থেকে। আমাদের এখানে নাক গলে গেছিল। সত্যি, মানে ব্যাপারটা কি হয়েছে খুলে বলি। দীঘা গেছি, ঠিক আছে, প্রচুর প্রচন্ড রোদ। আর আমি কি বলে, তখন মুম্বাই থেকে গেছি, তো আমি একটু মানে গ্রামে থাকলে, মুম্বাই টুম্বাই থেকে বাড়িতে গেলে আমি একটু ফর্সা থাকি, ঠিক আছে? মানে ওটা মেকআপ থাকে একটু। তো ওখান থেকে যখন যাই, দীঘা ঘুরতে গেছি, রোদে ঘুরেছি প্রচুর, বুঝতে পারিনি কিছু। এখানে সানগ্লাসটা পরেছি, ঠিক আছে, নাকটা খালি আছে, বাকি চুলটা একটু বড় বড় ছিল, কোনো অসুবিধা নেই, এগুলো কিছু হয়নি। বাড়ি গিয়ে ওই 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুরেছি, ঠিক আছে, রোদে। বাড়ি গিয়ে যখন দেখি চান টান করার পরে, এই যে নাকের এই জায়গাটা পুরো কালো পড়ে গেছে, পুরো কালো, পুড়ে গেছে। আমি তো অবাক ভাই, লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারছে না, নাক জ্বলে গেছে হনুমানের মতো। পুরো এই নাকটাই কালো হয়ে গেছিল। তারপর কিছুদিন পরে করে সে সানস্ক্রিন লাগালাম 50+ ওয়ালা কিছু একটা, পরপর ঠিক হয়ে গেছিল 4-5 দিন পরে। লাভলি পূজা, আমার আসল নাম অর্পণা, তুমি একটু বলো প্লিজ। হ্যালো অর্পণা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট।
रिंकी सेन राधे 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 राधे। रोमा साहा राधे राधे भाई, राधे राधे दीदी। তনু এম এল দারুন, থ্যাংক ইউ সো মাচ। শিউলি দুটো হাত ফাটিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। গৌরী দলায় দুটো গোলাপ ফুল পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তানভি আনন্দি নাইস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের কমেন্ট এখানে সমাপ্ত হলো। এবার আমি খাওয়া দাওয়া করবো। এই দেখো ফ্রুট কেটে নিয়েছি, এগুলো এখন গিলবো, ঠিক আছে। সাথে আমি সয়াবিনের তরকারি বানিয়েছি। চলো গাইস বাই, শুভরাত্রি। চলো গিয়ে তোমাদের খাবারটাও দেখিয়ে দিচ্ছি কি খাবো ওখানে। তো আমি এখন খেতে বসে পড়েছি, ঠিক আছে। তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই, প্রতিদিনের মতো কি আর দেখাবো। ফ্রুট সাথে সবজি ভাত, সোয়াবিনের তরকারি, ফুল অন प्रोटीन, ठीक है। चलो गाइस बाय बाय, खेल पूरा प्रोटीन नहीं है इसमें। पूरा प्रोटीन नहीं है, पूरा प्रोटीन। देखो दूधी के দুটো পড়ে আছে। बाय बाय गाइस, गुड नाइट, शुभरात्रि।